আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য আজকের আয়োজনটি অনেক আকর্ষণীয় ও বিস্ময়কর। আজকের ভিডিওতে থাকছে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে মানুষ সৃষ্টি সম্পর্কে কী মতামত চেয়েছিলেন। গুহা মানব, বন্য মানব, আদিম মানব থেকে আজকের মানুষের হাদিসের আলোকে সত্যতা। চার্লস ডারউইনের থিওরি অফ ইভলিউশন। ফেরেশতাদের মতামত শুনে তাদেরকে দিয়ে উত্তম মাটি সংগ্রহ করানো। আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি ও ইবলিশকে শয়তানে পরিণত। আল্লাহ তাআলা আদমকে শিক্ষাদান ও শিক্ষিত কিনা তা পরীক্ষা করা। সিজদাহ অনুষ্ঠান ও তারপর হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি। সর্বপ্রথম মানব জাতি জান্নাতে প্রবেশ ও শয়তানের ধোঁকা। জান্নাত থেকে আদম ও হাওয়াকে পৃথিবীতে প্রেরণ। চলুন আমরা ভিডিওর বিস্তারিত বিষয়ে জানতে শুরু করি। আল্লাহ তাআলা একদা ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই, বলো এ বিষয়ে তোমাদের বক্তব্য কি। ফেরেশতারা ইতিপূর্বে সৃষ্ট জিন জাতির তিক্ত অভিজ্ঞতায় বললেন, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি। এখানে ফেরেশতাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না, বরং জানার জন্য ছিল। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ তাআলা চান এ পৃথিবীতে এমন একটি সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছাশক্তি সম্পন্ন ও নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধানসমূহের আনুগত্য করবে এবং তার ইবাদত করবে। ফেরেশতাদের মতো কেবল তারা হুকুম তামিলকারী জাতি নয়। বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নিজ হাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন। মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। তারপর আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন। আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কুরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসেবেই যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবেই আছে। অতএব গুহা মানব, বন্য মানব, আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের বিবর্তন ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা কল্পনা ব্যতীত কিছুই নয়। সূচনা থেকে এ যাবৎ এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না। মানুষ বানর বা উল্লুকের অনুরূপ বলে ১৯ শতাব্দীতে এসে চার্লস ডারউইন যে বিবর্তনবাদ অর্থাৎ থিওরি অফ ইভলিউশন পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। প্রথম মানুষ আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্ববিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন। সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত ও সব কিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব। আর সে কারণেই জিন, ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন। সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিশ অহংকার করে বসে। সে নির্দেশ অমান্য করেছিল। তারপর ইবলিশ চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদত গুজার। সে কারণে জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতাও হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে হিংসায় কাতর হয়ে পড়ে। ফলে তার অহংকার বশে আদমকে সিজদা না করায়
আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। আদমের মূল উপাদান হল মাটি, তাই তাকে আদম বলা হয়। যেমনি হাওয়ার মূল উপাদান হল আদম, যিনি তখন জীবন্ত ব্যক্তি, তাই তাকে হাওয়া বলা হয়। শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। ইবলিশকে আল্লাহ তাআলা মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ। সে মানুষকে বলে কুফরি করো, কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। অন্যদিকে যুগে যুগে নবী রাসূল ও কিতাব পাঠিয়ে আল্লাহ তাআলা মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কুরআনের ধারক ও বাহক মুসলিম উলামায়ে কেরাম শেষ নবীর ওয়ারিস হিসেবে আল্লাহ প্রেরিত ওহির বিধান সমগ্র বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস বা কিয়ামতের পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না। অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে। মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে, কিন্তু রূহগুলি স্ব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে, যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্ব দেহে পুনঃপ্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে হাজির হবে। মানুষের ঠিকানা হলো তিনটি। এক, দারুদ দুনিয়া, অর্থাৎ যেখানে আমরা এখন বাস করছি। দুই, দারুল বারজাখ, অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ। তিন, দারুল কারার, অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। অতএব পৃথিবী হল মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র। জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থল শেষ করে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে, অর্থাৎ অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ তাআলা বলেন, মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব। অতঃপর ওই মাটি থেকেই আমি তোমাদের পুনরায় বের করে আনব। তারপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতে। আর আপনি যদি জান্নাতের অপরূপ সুন্দর জীবন সম্পর্কে জানতে চান, তাহলে উপরে ডান পাশে থাকা আই বাটনে ক্লিক করে আমাদের ভিডিওটি দেখতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। এভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেদিন কারো প্রতি কোনরূপ অবিচার করা হবে না। অতঃপর আল্লাহ তাআলা আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। সব কিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লয় পর্যন্ত ছোট বড় সকল সৃষ্ট বস্তুর ইলম ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দিয়ে দেওয়া হলো, যা দিয়ে সৃষ্ট বস্তুসমূহকে আদম ও বনু আদম নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে। যদি আল্লাহর অসীম জ্ঞান রাশির সাথে মানবজাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগরের অথৈ জলরাশির বুক থেকে পানির ছো মারা এক ফোঁটা পানির সমতুল্য মাত্র। বলা চলে যে আদমকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞান যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিস্তার হচ্ছে এবং তার দ্বারা জগৎ সংসার উপকৃত হচ্ছে। আদমকে সবকিছুর নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন। কুরআনে কেবল ফেরেশতাদের কথা উল্লেখিত হলেও সেখানে জিনদের সদস্য ইবলিশও উপস্থিত ছিল। অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেশতা
উভয় সম্প্রদায়ের উপরে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক, এবং বাস্তবে সেটাই হল। তবে যেহেতু ফেরেশতাগণ জিনদের চেয়ে শ্রেষ্ঠ ও উচ্চ মর্যাদা সম্পন্ন, সেজন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে। আর দুনিয়াতে জিনদের ইতিপূর্বেকার উৎপাত ও অনাচার সম্বন্ধে ফেরেশতারা আগে থেকেই অবহিত ছিল। সে কারণে তারা মানুষ সম্বন্ধে এইরূপ ধারণা পোষণ করেছিল এবং প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়েছিল। উল্লেখ্য যে আল্লাহ তাআলা জিন জাতিকে আগেই সৃষ্টি করেন গনগনে আগুন থেকে, কিন্তু তারা অবাধ্য হয়ে পড়ে। আদমকে ফেরেশতাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওই সব বস্তুর নাম জিজ্ঞাসা করলেন, কিন্তু সঙ্গত কারণেই তারা তা বলতে পারলেন না। তখন আল্লাহ তাআলা আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সব কিছুর নাম বলে দিলেন। ফলে ফেরেশতারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল, হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, দূরদৃষ্টিময়। অতঃপর আল্লাহ তাআলা তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানের সিজদা করতে বললেন। সবাই সিজদা করল, ইবলিশ ব্যতীত। সে অস্বীকার করল এবং অহংকারে স্ফীত হয়ে প্রত্যাখ্যান করল। ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিশ ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল, আমি ওর চাইতে উত্তম, কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আল্লাহ তাআলা বললেন, তুই বের হয়ে যা, তুই অভিশপ্ত, তোর উপরে আমার অভিশাপ রইল পুনরুত্থান দিবস পর্যন্ত। আদমকে সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদমের প্রতি সিজদা করার কথা বলে দিয়েছিলেন। তাছাড়া কুরআনের বর্ণনাসমূহ থেকে একথা স্পষ্ট হয় যে আদমকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি হিসেবে আদম ছিল না, বরং ভবিষ্যৎ মানবজাতির প্রতিনিধিত্বকারী হিসেবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফেরেশতাদের সিজদা করতে বলা হয়েছিল। এই সিজদা কখনোই আদমের প্রতি ইবাদতের পর্যায়ে ছিল না, বরং তা ছিল মানবজাতির প্রতি আনুগত্য প্রদর্শন এবং তাদেরকে সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীকী ও সম্মানসূচক সিজদা মাত্র। ওদিকে কাফিরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিশ কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে অস্বীকার করেনি, বরং আল্লাহ যখন তাকে অভিসম্পাত করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন, তখন সে আল্লাহকে রব হিসেবেই সম্বোধন করে প্রার্থনা করল, হে আমার প্রভু, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তাআলা তার প্রার্থনা মঞ্জুর করলেন। অতঃপর সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তেমনি তাদের সবাইকে পৃথিবীতে নানা রূপ সৌন্দর্যে প্রলুব্ধ করব এবং তাদেরকে পথভ্রষ্ট করে দেব, তবে যারা আপনার একান্ত বান্দা তাদের ব্যতীত। আল্লাহ তাআলা তাকে বলেন, তুমি নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও, তুমি নিচুতমদের অন্তর্ভুক্ত, এখানে তোমার অহংকার করার অধিকার নেই। ইবলিশ জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রগ রেশায় ঢুকে ধোঁকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, আর এটা ছিল মানুষের জন্য পরীক্ষা। শয়তানের ধোঁকার বিরুদ্ধে জিততে পারলেই মানুষ তার শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখিরাতে জান্নাত লাভে ধন্য হবে, নইলে ইহকাল ও পরকালে ব্যর্থ কাম হবে। মানুষের প্রতি ফেরেশতাদের সেজদা করা ও ইবলিশের সেজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখে। ইবলিশের অভিশপ্ত হওয়ার কারণ ছিল তার কিয়াস। সে আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি পেশ করে বলেছিল, আমি আদমের চাইতে উত্তম, কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। নারী জাতি পুরুষেরই অংশ এবং তার অনুগত, কারণ সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ তাআলা আদমের জুরি হিসেবে তার অবয়ব হতে একাংশ নিয়ে তার পাঁজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন। মাটি থেকে সৃষ্ট হওয়া আদমের নাম হল আদম এবং জীবন্ত আদমের পাঁজর থেকে সৃষ্ট হওয়ায় তার স্ত্রীর নাম হল হাওয়া। অতঃপর তাদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন, তোমরা দুজন জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও,
তবে সাবধান, এই গাছটির নিকটেও যেও না, তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এতে বোঝা যায় যে ফেরেশতাগণের সিজদা কেবল আদমের জন্য ছিল, হাওয়ার জন্য নয়। দ্বিতীয়ত, সিজদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়, পূর্বে নয়। তিনি পৃথক কোনো সৃষ্টি ছিলেন না। এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বলেন, পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল। বহিষ্কৃত ইবলিশ তার প্রথম টার্গেট হিসেবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করল। সে মতে সে প্রথমে তাদের খুব আপনজন হয়ে গেল এবং নানা কথায় তাদের ভুলাতে লাগল। এক পর্যায়ে সে বলল, আল্লাহ যে তোমাদেরকে এই গাছটির নিকটে যেতে নিষেধ করেছেন তার কারণ হলো এই যে তোমরা তাহলে ফেরেশতা হয়ে যাবে, কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। সে অতঃপর কসম খেয়ে বলল যে আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। এভাবেই সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেলল। ফলে সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়িঘড়ি করে গাছের পাতাসমূহ দিয়ে তা ঢাকতে লাগল। আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষের নিকটবর্তী হতে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপরে জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথা তখন আদম আলাইহিস সালাম বললেন। তারপর আল্লাহ তাআলা বললেন, তোমরা জান্নাত থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদ রাজি ভোগ করবে। তিনি আরও বললেন যে তোমরা পৃথিবীতেই জীবনযাপন করবে, সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমরা পুনরুত্থিত হবে। প্রথমবার আদেশ দানের পরে পুনরায় স্নেহ ও অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে বললেন, তোমরা সবাই নেমে যাও। অতঃপর পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়ার মহান মর্যাদা প্রদান করে বললেন, তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হেদায়েত অবতীর্ণ হবে। যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না, কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইবলিশের ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, নিশ্চয়ই তুমি অভিশপ্ত। অন্যদিকে আদম ও হাওয়ার ক্ষেত্রে বললেন, তোমরা নেমে যাও। এতে ইঙ্গিত রয়েছে যে ইবলিশ কখনোই আর জান্নাতে ফিরে আসতে পারবে না, কিন্তু বনু আদমের ঈমানদারগণ পুনরায় আসতে পারবে ইনশাল্লাহ। নগ্নতা শয়তানের প্রথম কাজ। মানুষের উপরে শয়তানের প্রথম হামলা ছিল এটি, তার দেহ থেকে কাপড় খসিয়ে তাকে উলঙ্গ করে দেয়া। আজও পৃথিবীতে শয়তানের পদাঙ্ক অনুসারী ও ইবলিশের শিখণ্ডীদের প্রথম কাজ হল তথাকথিত ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার নামে নারীকে উলঙ্গ করে ঘরের বাইরে আনা এবং তার সৌন্দর্য উপভোগ করা। অথচ পৃথিবীর বিগত সভ্যতাগুলি ধ্বংস হয়েছে মূলত নারী ও মদের সহজলভ্যতার কারণেই। অতএব সভ্য, ভদ্র ও আল্লাহভীরু বান্দাদের নিকটে ঈমানের পর সর্বপ্রথম ফরজ হল স্ব লজ্জাস্থান আবৃত রাখা এবং ইজ্জতের হেফাজত করা। অন্যান্য ফরজ সবই এর পরে। নারীর পর্দা কেবল পোশাকেই হবে না, বরং তা হবে তার ভিতরে, তার কথাবার্তায়, আচার আচরণে ও চাল চলনে সর্ববিষয়ে। পরনারীর প্রতিটি অঙ্গভঙ্গি ও মিষ্টি কণ্ঠস্বর পরপুরুষের হৃদয়ে অন্যায় প্রভাব বিস্তার করে। অতএব লজ্জাশীলতায় মুমিন নর নারীর অঙ্গভূষণ ও পারস্পরিক নিরাপত্তার গ্যারান্টি। নারী ও পুরুষ প্রত্যেকে একে অপরের থেকে স্ব দৃষ্টিকে অবনত রাখবে এবং পরস্পরে সার্বিক পর্দা বজায় রেখে কেবলমাত্র প্রয়োজনীয় কথাটুকু স্বাভাবিকভাবে সংক্ষেপে বলবে। নারী ও পুরুষ প্রত্যেকে নিজ নিজ স্বাতন্ত্র্য ও পর্দা বজায় রেখে স্ব কর্মস্থলে এবং কর্মপরিধির মধ্যে স্বাধীনভাবে কাজ করবে এবং সংসার ও সমাজের কল্যাণে সাধ্যমতো অবদান রাখবে। নেগেটিভ ও পজিটিভ পাশাপাশি বিদ্যুৎবাহী দুটি ক্যাবলের মাঝে প্লাস্টিকের আবরণ যেমন পর্দার কাজ করে এবং অপরিহার্য অ্যাক্সিডেন্ট এবং অগ্নিকাণ্ড থেকে রক্ষা করে,
অনুরূপভাবে পরনারী ও পরপুরুষের মধ্যেকার পর্দা উভয়ের মাঝে যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে পরস্পরকে হেফাজত করে। অতএব শয়তানের প্ররোচনায় জান্নাতের পবিত্র পরিবেশে আদি পিতা মাতার জীবনে ঘটিত উক্ত অনিচ্ছাকৃত দুর্ঘটনা থেকে দুনিয়ার এই পঙ্কিল পরিবেশে বসবাসরত মানব জাতিকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকা উচিত। কুরআন ও হাদিস আমাদের সেদিকেই হুঁশিয়ার করেছে। আদম সৃষ্টির 3টি পর্যায়ে মহান আল্লাহ তাআলা বললেন, তিনি সেই সত্তা যিনি তোমাদের মাতৃগর্ভে আকার আকৃতি দান করেছেন যেমন তিনি চেয়েছেন। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী। তিনি আরও বলেন, তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে সৃষ্টি করেছেন একের পর এক স্তরে 3টি অন্ধকারাচ্ছন্ন আবরণের মধ্যে। 3টি আবরণ হল পেট, রেহেম ও জরায়ুর ফুল বা গর্ভধার। প্রথমে মাটি দ্বারা অবয়ব নির্মাণ, অতঃপর তার আকার আকৃতি গঠন ও অঙ্গ প্রত্যঙ্গ সমূহে শক্তির আনুপাতিক হার নির্ধারণ এবং পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান ও সর্বশেষে তাতে রূহ সঞ্চার করে আদমকে অস্তিত্ব দান। অতঃপর আদমের পাঁজর থেকে কিছু অংশ নিয়ে তার জোড়া বা স্ত্রী সৃষ্টি করা। সৃষ্টির সূচনা পর্বের এই কাজগুলি আল্লাহ তাআলা সরাসরি নিজ হাতে করেছেন। এই পুরুষ ও নারী স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে প্রথম যে যমজ সন্তান জন্ম দেয় তারাই হলো মানুষের মাধ্যমে সৃষ্ট পৃথিবীর প্রথম মানব যুগল। তারপর থেকে এ যাবৎ স্বামী স্ত্রীর মিলনে মানুষের বংশবৃদ্ধি অব্যাহত রয়েছে। শুধু মানুষ নয়, উদ্ভিদ রাজি, জীবজন্তু ও প্রাণীকুলের সৃষ্টি হয়েছে মাটি থেকেই, আর মাটি সৃষ্টি হয়েছে পানি থেকে। পানি হল সকল জীবন্ত বস্তুর মূল। মৃত্তিকাজাত সকল প্রাণীর জীবনের প্রথম ও মূল একক হচ্ছে প্রোটোপ্লাজম, যাকে বলা হয় আদি প্রাণ সত্তা। এ থেকেই সকল প্রাণী সৃষ্টি হয়েছে। এজন্য বিজ্ঞানী মরিস বুকাইলি একে বম্ব সেল বলে অভিহিত করেছেন। এর মধ্যে রয়েছে মাটির সকল প্রকারের রাসায়নিক উপাদান। মানুষের জীবন বীজে প্রচুর পরিমাণে 4টি উপাদান পাওয়া যায়: অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ও হাইড্রোজেন। আর 8টি পাওয়া যায় সাধারণভাবে সমপরিমাণে। সেগুলি হল ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরিন, সালফার ও আয়রন। আরও 8টি পদার্থ পাওয়া যায় স্বল্প পরিমাণে। তা হল সিলিকন, মোলিবডেনাম, ফ্লোরাইন, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, আয়োডিন, কপার ও জিঙ্ক। কিন্তু এই সব উপাদান সংমিশ্রিত করে জীবনের কণা তথা প্রোটোপ্লাজম তৈরি করা সম্ভব নয়। এক বিজ্ঞানী দীর্ঘ 15 বছর ধরে এইসব মৌল উপাদান সংমিশ্রিত করে চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন এবং তাতে কোনো জীবনের কণা পরিলক্ষিত হয়নি। এই সংমিশ্রণ ও তাতে জীবন সঞ্চার আল্লাহ তাআলা ব্যতীত কারো পক্ষে সম্ভব নয়। বিজ্ঞান এক্ষেত্রে মাথা নত করতে বাধ্য হয়েছে। প্রথম পর্যায়ে মাটি থেকে সরাসরি আদমকে, অতঃপর আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করার পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা আদম সন্তানদের মাধ্যমে বনু আদমের বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন। এখানেও রয়েছে 7টি স্তর, যেমন মৃত্তিকার সারাংশ তথা প্রোটোপ্লাজম, বীর্য বা শুক্রকীট, জমাট রক্ত, মাংসপিণ্ড, অস্থিমজ্জা, অস্থি, পরিবেষ্টনকারী মাংস এবং সর্বশেষে রূহ সঞ্চারণ। স্বামীর শুক্রকীট স্ত্রী জরায়ুতে রক্ষিত ডিম্বাকোষে প্রবেশ করার পরে উভয়ের সংমিশ্রিত বীর্যে সন্তান জন্মগ্রহণ করে। পুরুষের একবার নির্গত লম্ফমান বীর্যে লক্ষ কোটি শুক্রাণু থাকে। আল্লাহর হুকুমে তন্মধ্যকার একটি মাত্র শুক্রকীট স্ত্রীর জরায়ুতে প্রবেশ করে। এই শুক্রকীট পুরুষ ক্রোমোজোম ওয়াই অথবা স্ত্রী ক্রোমোজোম এক্স হয়ে থাকে। এর মধ্যে যেটি স্ত্রীর ডিম্বের এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয়, সেভাবেই পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর হুকুমে। মাতৃগর্ভের 3টি গাঢ় অন্ধকার পর্দার অন্তরালে এইভাবে দীর্ঘ 9 মাস ধরে বেড়ে ওঠা প্রথমত একটি পূর্ণ জীবনসত্তার সৃষ্টি, অতঃপর একটি জীবন্ত প্রাণবন্ত ও প্রতিভাবান শিশু হিসেবে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া কতই না বিস্ময়কর ব্যাপার। কোনো মানুষের পক্ষে এই অনন্য অকল্পনীয় সৃষ্টিকর্ম আদৌ সম্ভব কি?
মাতৃগর্ভের ওই অন্ধকার গৃহে মানব শিশু সৃষ্টির সেই মহান কারিগর কে? কে সেই মহান আর্কিটেক্ট যিনি ওই গোপন কুঠুরিতে পিতার 23টি ক্রোমোজোম এবং মাতার 23টি ক্রোমোজোম একত্রিত করে সংমিশ্রিত বীর্য প্রস্তুত করেন? কে সেই মহান শিল্পী যিনি রক্তপিণ্ড আকারের জীবন টুকরাটিকে মাতৃগর্ভে পুষ্ট করেন, অতপর 120 দিন পরে তাতে রূহ সঞ্চার করে তাকে জীবন্ত মানব শিশুতে পরিণত করেন এবং পূর্ণ পরিণত হওয়ার পরে সেখান থেকে বাইরে ঠেলে দেন? বাপ মায়ের স্বপ্নের ফসল হিসাবে, নয়নের পুত্তলি হিসাবে মায়ের গর্ভে মানুষ তৈরির সেই বিস্ময়কর যন্ত্রের দক্ষ কারিগর এবং সেই মহান শিল্পী আর কেউ নন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাতৃগর্ভে বীর্য প্রথম 6 দিন কেবল বুদবুদ আকারে থাকে, তারপর জরায়ুতে সম্পর্কিত হয়। 3 মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না। 4 মাস পর রূহ সঞ্চারিত হয়ে বাচ্চা নড়ে চড়ে ওঠে এবং আঙুল চুষতে থাকে, যাতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তন চুষতে অসুবিধা না হয়। এ সময় তার কপালে 4টি লেখা লিখে দেওয়া হয়: তার আজাল অর্থাৎ হায়াত, আমল, রিজিক এবং সে ভাগ্যবান নাকি দুর্ভাগা। এভাবেই জগৎ সংসারে মানব বংশবৃদ্ধির ধারা এগিয়ে চলেছে। এই নিয়মের ব্যতিক্রম নেই কেবল আল্লাহর হুকুম ব্যতীত। এই কারণেই আল্লাহ তাআলা অহংকারী মানুষকে উদ্দেশ্য করে বলেন, এই অহংকারী মানুষ, তোমরা কি দেখো না যে আমি তোমাদের সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে? অতপর সে হয়ে গেল প্রকাশ্যে বিতণ্ডাকারী। সে আমার সম্পর্কে নানারূপ দৃষ্টান্ত বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায় আর বলে যে কে জীবিত করবে এসব হাড়গোড় সমূহকে যখন সেগুলো পচে গলে যাবে। জান্নাত থেকে পতিত হবার পর হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়, আর এই প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল নামান নামক উপত্যকায়, যা পরবর্তীকালে আরাফাতের ময়দান নামে পরিচিত হয়েছে। এর দ্বারা একটি বিষয় প্রমাণিত হয় যে জান্নাত এবং জাহান্নামের অবস্থান পৃথিবীর বাইরে অন্যত্র এবং তা সৃষ্ট অবস্থায় তখনও ছিল, এখনও আছে। আধুনিক বিজ্ঞান এই পৃথিবী ও সৌরলোকের বাইরে দূরে, বহু দূরে অগণিত সৌরলোকের সন্ধান দিয়ে কোরআন ও হাদিসের তথ্যকেই সপ্রমাণ করে দিচ্ছে। সুবহানাল্লাহু তাআলা। আমাদের সকলের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।